সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমাদের ভুবনে আপনাদের সুস্বাগতম। আমি কিছু মেসেজ নিয়ে আসছি আপনাদের মাঝে, যেটা খুবই গুরুত্বপূর্ণ এবং বর্তমান প্রেক্ষাপটে যেসব পরিবেশ চলতেছে বাংলাদেশে, সেসব বিষয় নিয়ে কিছু মেসেজ আপনাদের সামনে নিয়ে আসছি। সো আপনারা বিষয়গুলো দেখতেছেন হয়তো। আপনারা হয়তো বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি, আপনারা সবাই অনেকেই জানেন যে বাংলাদেশের পরিস্থিতি যেভাবে চলতেছে, এভাবে চলতে থাকলে বাংলাদেশের একটা ভবিষ্যতে একটা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। সেই ক্ষতিগ্রস্ত থেকে বাঁচানোর জন্য কিছু মেসেজ আপনাদের সামনে নিয়ে আসছি। যেমন প্রথম বিষয়টা হচ্ছে কি, যে বর্তমান বর্তমান বাংলাদেশে যেসব দলগুলো এসেছে, নতুন নতুন যে দলগুলো এসেছে এবং পুরনো দলের ভিতরে যে বিএনপি বা জামাত বা এনআরসিবি বা নাগরিক যে দলগুলো আছে, সেই দলগুলো নিয়ে সবাই যার যার বিরুদ্ধে থেকে, যার যার মন্তব্য থেকে আহ, ক- পার্শ্ববর্তীকে যে একটা বিষয়, সেই বিষয় নিয়ে আলোচনা করতেছে। কিন্তু বর্তমান যে বর্তমান যে অবস্থানে আছেন, যে একটা আধিপত্য জেদ ধরে একটা আসন থেকে যখন দুটা লোক দাঁড়ানো হয়, তখন সেই আধিপত্য জেদ ধরে দুজনে একটা গ্যাঞ্জাম সৃষ্টি করতেছে। যে গ্যাঞ্জাম সৃষ্টি করার কারণে বিএনপি দলের থেকে একটা ভাবমূর্তি নষ্ট হচ্ছে, যেটা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং অন্যান্য নেতৃবৃন্দ যারা আছেন, তারা হয়তো বিষয়টা দেখতেছেন কিনা জানি না, কিন্তু এই বিষয়টা বর্তমান দলের প্রতি একটা খুবই ভাবমূর্তি ওগুলো নষ্ট করতেছে। যে আমি আহ্বান জানাবো বিএনপি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে এবং অন্যান্য নেতা কর্মীদের, যে আপনারা যাকে মনোনীত করবেন এবং পার্শ্ববর্তীকালে যে থাকবে, অপোজিট সাইডে যে থাকবে, দুজনকে মিলিত করার পর, একটা সংগঠিত করার পর দলকে কিভাবে বাঁচানো যায় সেভাবে একসাথে নির্বাচন করতে হবে। এখানে মারামারি ফ্যাসাদ করলে পরে, গেন্দা ফ্যাসাদ করলে পরে এখানে দলের ভাবমূর্তিগুলো নষ্ট হবে। সেই বিষয়ে দল থেকে, মেন প্রজা থেকে উৎসাহিত করতে হবে এবং চেষ্টা করতে হবে যে সবাই মিলে একত্রিত হয়ে নির্বাচনে অংশগ্রহণ করা উচিত। এখন এই প্রেক্ষাপটে বাংলাদেশে বর্তমান যে পরিস্থিতি চলতেছে, আমরা চাইবো আমরা চাইবো যে পূর্বে কি হয়েছে পূর্বে কি হয়েছে সেসব বিষয় আমাদের মাথা না রেখে, নতুন প্রজন্মে যারা আসতেছে তাদের সামনে নতুন একটা বাংলাদেশ উপস্থাপন করা যায়, সেই প্রেক্ষাপটে আমরা লড়াই করব। সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। যারা বিশ্লেষক যারা আছে বা গবেষক যারা আছে বা নিরাপত্তা কর্মী যারা আছে, তাদের সবার সাথে বিষয়ে আলোচনা করার পর আমরা দেশের একটা ভাবমূর্তিগুলা ঠিক রাখবো। এবং বর্তমান বর্তমান আরেকটা বিষয় না বললেই নয় আপনি আওয়ামী লীগ সময় গত 17 বছর কি করছে না করছে, সেই সব বিষয় নিয়ে যদি এখন আপনারা মন্তব্য করেন, এখন সেই বিষয় নিয়ে যদি আপনারা পুনরায় যদি আবার করেন, তাহলে কিন্তু বিষয়টা আওয়ামী লীগ আর বিএনপি বা জামাত বিষয়টা কিন্তু আলাদা কিছু হলো না, একই হয়ে গেল। আমরা চাইবো যে গত 17 বছর কি হয়েছে এইসব বিষয় নিয়ে আমাদের মাথা যেন না থাকে। আমরা পরে 17 বছর নেক্সট 70 years old অফ দিস ফিউচার অফ বাংলাদেশ, আমরা সেটাই চাবো, যে নিউ ফিউচার, নতুন ভবিষ্যৎ নিয়ে পরের প্রজন্মের সাথে আমরা উপস্থাপন করবো। সেই আশা নিয়েই আমরা লড়বো। তো যাই হোক, সুপ্রিয় দর্শক, আমরা সেই সব বিষয় নিয়ে কথা বলছিলাম এবং কিছু কথা এখন জনসাধারণের থেকে কিছু কথা আমরা শুনবো এবং তারা কি বলে সেই সব বিষয় নিয়ে। হ্যাঁ, আমিও সাধারণ জনগণের ভিতরের একজন। আমি আপনাদের এই কথায় সম্মতি জানাই যে আসলে আমরা এক হয়ে চলার জন্য চেষ্টা করি, যাতে আমাদের ভাবমূর্তি না নষ্ট হয়। আসলে এইভাবে তো চলবে না। এইভাবে চললে আমরা সব জায়গায় সেই আগের মতো হয়ে থাকবো। তাই আমি আপনাকে ধন্যবাদ জানাই আন্তরিকভাবে। এভাবে দেশের সবাই আমাদের এইগুলো ফলো করে একটু, যে ছোট হিসাবে দেখেন আর বড় হিসাবে দেখেন, আমাদের কথাটা একটু লক্ষ্য করে আমাদের এই কথাগুলো মতে দেখেন কিছু করা যায় কি না, তাহলে আমাদের সম্মান বাড়বে, কমবে না। তো এখন বিষয়টা হচ্ছে, যতটুকু বলতে চাচ্ছি, যে আপনি বর্তমান বাংলাদেশে যে প্রেক্ষাপট দেখতেছেন, যতটুকু বুঝতেছেন, এই ক্ষেত্রে এই অবস্থান থেকে কি করা উচিত সরকারকে, বা পরবর্তী সরকার যে আসবে তার কি করা উচিত, এইসব বিষয়ে দুটো কথা বলেন। কেমন দিকে তারা আসলে সরকার যতদিন আমাদের নির্বাচনী সরকার না আসবে, নির্বাচনী সরকার যদি না আসে, ততদিন তো আমাদের এই সংসারটাই ঠিক
থাকবে না। ঠিক হবে যখন নির্বাচনী সরকার আসবে, তখন আমাদের সব কিছু ঠিক হবে। আগে আমি সংসারে আসতে পারলাম না, আগেই যদি সংসারের আসার আগেই আমি বিভিন্ন ঝামেলা করি, হুম, আসলে ওই সংসারে যে যাইয়া আমি কি করব পরবর্তীতে? হ্যাঁ আমার তো চেষ্টা ওই আগে যে সংসার চালাইছে ওর চেয়ে আমি একটু ভালোবাই সংসার চালাইয়ে আমার এই জনগণ নিয়ে আমি একটু ভালোবাই চলবো। আচ্ছা আচ্ছা, আরেকটা কথা, যে বর্তমান যে সরকার আছে, যেভাবে সে কাজ করতেছে, এটা কি আপনার কি মনে হয় সে ভালো কাজ করতেছে বা খারাপ কাজ করতেছে, এরকম কিছু মনে হয় আপনার? সরকার তো বর্তমান যে সরকার সরকার না তার উপদেষ্টা? হ্যাঁ যে উপদেষ্টা ওনার হাতে আমি দেখছি যে উনি যেভাবে চলতেছে হ্যাঁ, তাতে মোটামুটি আমাদের ভালোই চালাচ্ছেন। বন্ধু, সুন্দর কথা, সুন্দর কথা। তা আবার শেষ একটা কথা, শেষ একটা মেসেজ আপনার থেকে জানতে চাচ্ছি। সেটা হচ্ছে যে পরবর্তীকালে যে সরকার আসবে, পরবর্তী সরকার যে আসবে তার কি করণীয় থাকবে, মানে কি করণীয় হলে মানুষের জনগণের সাথে কাজ থাকবে বা এরকম কিছু? এরকম কিছু আমি কিছু নমুনা দিতে চাই যে আমি এ, আমার সংসারের স্ত্রী ছেলে মেয়ে নিয়ে আমি যেভাবে সংসারটা চালাবো, আমার সংসার চালান দেখে আমার ছেলে বা মেয়ে এরাও এককালে এগের সংসার হবে। এই সংসার যেভাবে হবে এই সংসারগুলো তারাও চেষ্টা করবে এরকম চালাতে। আর যদি আমি ভালো কর্ম করি, ভালো কর্মের ভালো ফল, আর খারাপ কর্মের খারাপ ফল। আচ্ছা, যাই হোক, তাহলে এতটুকু কথা, প্রিয় দর্শক, এতটুকু কথাটা বুঝতে পারলাম যে সে বলতে চাচ্ছে যে বর্তমান সরকার যে থাকুক এবং পরবর্তী সরকার যে আসবে, সবাই একত্রিত মিলিত হয়ে, জনগণ একসাথে একসাথে মিলিত হয়ে দেশকে একটা ভালো অবস্থানে নিয়ে যাব এবং ভালো একটা পজিশনে আমরা নিয়ে যাবো, সেই তার বক্তব্য, তার এটাই বোঝা যাচ্ছে। তো আমরা সর্বশেষ একটা বিষয় যেটা আছে যে, সুপ্রিয় দর্শক, বিষয়টা আপনার এই ভিডিওটা বিভিন্ন জায়গায় শেয়ার করবেন এবং বিভিন্ন জায়গায় পাঠাবেন, শেয়ার করার পরে যখন মানুষের কাছে যাবে তখন মানুষগুলো বুঝতে পারবে এবং বিষয়টা জানতে পারবে। এবং আমাদের কথার মধ্যে যদি কোনো ভুল থাকে, বা আমাদের কাজে যদি কোনো ভুল থাকে, তাহলে অবশ্যই কমেন্টে জানাতে ভুল করবেন না, কমেন্টে জানাবেন। এবং প্রিয় দর্শক, যেটা না বললেই নয় যে বর্তমান যা পরিস্থিতি যেভাবে থাকুক না কেন, আমরা সবাই মিলে একত্রিত হয়ে কাঁধে কাঁধ মিলে দেশকে ভালো একটা অবস্থানে নিয়ে যাবো ইনশাআল্লাহ, সেটাই আমাদের প্রতিজ্ঞা।